আজকে আমাদের লীলা হচ্ছে অন্ন ভিক্ষা লীলা। আমরা জানবো যিনি এই জগতের অন্নদাতা, তিনি আজকে আমাদের কাছে অন্ন ভিক্ষা করছেন। আনন্দময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবন, আর ওই আনন্দময় বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে শ্রী ভগবান গোবিন্দ রাখালগণকে সঙ্গে করে ভান্ডির বনে আজকে ভগবান বিনোদ খেলা খেলছেন। বাবা, আমরা যখন খেলি সেটি হয় খেলা, আর ভগবান যখন খেলেন সেটি হয় লীলা। ভগবানের লীলা বোঝা বড়ই কঠিন। যোগী মুনি ঋষি জ্ঞানী আমা হইতে হীন, এই মতো যেই ভক্ত শ্রদ্ধাভাবে ডাকে, শ্রীহরির চরণ পদ্ম তাহার মাথায় থাকে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে জীবের হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্ধে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে হয় রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তুমি বেদ, তুমি বিধি, তুমি মহেশ্বর, তুমি যাগ, তুমি যজ্ঞ, তুমি যজ্ঞেশ্বর, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি হে অনন্ত। গোলকেতে বিষ্ণু তুমি, পাতালে অনন্ত। তুমি ইন্দ্র, তুমি চন্দ্র, তুমি দিবাকর, তুমি পবন, তুমি সমন, তুমি রত্নাকর, তুমি সর্প, তুমি দর্প, তুমি দর্পহারি, তুমি যজ্ঞ, তুমি রক্ষ, তুমি বনের হরি, তুমি অরুণ, তুমি বরুণ, তুমি খগপতি, তুমি তীর্থ, তুমি নিত্য, তুমি বসুমতী, তুমি জল, তুমি নির্মল, তুমি হে পর্বত, তুমি বৃক্ষ, তুমি পক্ষ, তুমি ঐরাবত। ভক্তের ভগবান তুমি শ্রীমধুসূদন, পোড়াতে বাসন মম এই নিবেদন। পরমাণুতুল্য সূক্ষ্ম, হিংস্রতুল্য মূর্খ, ভিক্ষাতুল্য দুঃখ, সাধনতুল্য কর্ম, মানবতুল্য জন্ম, দয়াতুল্য ধর্ম, মহেন্দ্রতুল্য যোগ, কুষ্ঠতুল্য রোগ, স্বর্গতুল্য ভোগ, বটতুল্য ছায়া, সন্তানতুল্য মায়া, কার্তিক তুল্য কায়া, দৈবতুল্য বল, আম্রতুল্য ফল, গঙ্গার তুল্য জল, পূর্ণিমা তুল্য রাতি, ব্রাহ্মণ তুল্য জাতি, অগ্রহায়ণ তুল্য মাস, দুর্বাতুল্য ঘাস, বাসুকী তুল্য ফণি, কোকিল তুল্য ধ্বনি, মৃদঙ্গ তুল্য বাদ্য, ঘৃততুল্য খাদ্য, সর্বস্ব তুল্য পণ, বিদ্যাতুল্য ধন, উদ্ধার তুল্য জয়, মরণ তুল্য ভয়, গোলক তুল্য ধাম, তেমনি মধুর কীর্তন হরিনাম। তা ভগবান আজকে খেলা খেলছেন। আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, খেলা 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 খেলবো গো। আমরা দুর্বনে যাব না, খেলবো গো, বেশি দূর বনে যাব না, খেলা খেলবো গো। বেশি দূর দুর্বনে যাব না, খেলবো গো, বেশি দূর বনে যাব না, খেলা খেলবো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো। রাম কানাই খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, রাম কানাইয়ের সনে খেলবো গো, রাম কানাইয়ের সনে খেলবো গো। এই কানাই, কানাই, আজকে কোন খেলা হবে? ভগবান কৃষ্ণ বলে, হ্যাঁ রে, আজকে কোন খেলা হবে? বড়দাদা বলরাম বলতে পারবে। দাদা, আজকে কি খেলা হবে? বড়দাদা বলরাম বলে, হ্যাঁ রে। জয়নি তাই মা, প্রণাম করুন না, ওখানে প্রণাম করো, হরি বল। আজকের খেলা হবে কাঁধে করা আর কাঁধে ছড়া। কাঁধে করা কাঁধে চড়া, এ কথা শুনে সবাই চিৎকার করে বলছে, আমরা কাঁধে চড়বো, কাঁধে চড়বো, কাঁধে চড়বো। হ্যাঁ, থাম। সবাই যদি বলিস কাঁধে চড়বো, তাহলে কাঁধে করবে কে? বলে না না না, প্রতিদিন আমরা কাঁধে করি, আজ আমরা কাঁধে চড়বো। ভগবান কৃষ্ণ বলে, শ্রীরাম এদিকে আয়, সুদাম এদিকে আয়। শোন, আজকে একটি নূতন খেলা খেলা হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছিস বংশীবটের বৃক্ষ আছে, ওই বংশীবটের বৃক্ষ থেকে মোট 26টা ভালো দেখে পাতা নিয়ে আয়।
26টি পাতা কেন মা? তত্ত্ব আছে, শুনে নাও। গোবিন্দের সখা হচ্ছে 24 জন, 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান সখা। হ্যাঁ, এই 12 12 24, কৃষ্ণ আর বলরাম, এই নিয়ে হলো 26। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মধুমঙ্গল, সুবাহু, বহুবাহু, বরুথব, গন্ধর্প, কিঙ্কিনী, কুণ্ডরী, কোকিল, স্তককৃষ্ণ, লবঙ্গ, অর্জুন, কিঙ্কিনী, এরা হচ্ছে গোবিন্দের সখা। তা শ্রীরাম সুদাম গিয়ে ওই বংশীবটের বৃক্ষ থেকে মোট 26টা ভালো দেখে পাতা এনেছে মায়েরা। খুব মন দিয়ে শুনবে। 26টা পাতা যেই ভগবানের হাতে দিয়েছেন, ভগবান কৃষ্ণ কি করলেন? ওই 26টি পাতার মধ্যে থেকে একটি পাতায় ছিদ্র করে দিয়েছেন। হরিবল 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 দিয়ে চলে যাবেন, জড়াবেন না কেউ। হ্যাঁ, জয়নিতাই। 26টি পাতার মধ্যে একটি পাতায়, খুব মন দিয়ে শুনবে মায়েরা, কথা নয়, অন্যদিকে মনে হয়। এই মাইকটা আসবে। 26টা পাতা থেকে একটা পাতায় কি করেছে? ছিদ্র। ছিদ্র করে অন্যান্য পাতার মধ্যে এইভাবে ভগবান মিশিয়ে দিয়েছেন। মিশিয়ে দিয়ে ভগবান পাতা ধরে দাঁড়িয়ে আছেন। আরে শোন, তোরা এক এক করে আসবি আর একটি করে পাতা নিয়ে চলে যাবি। সবাই আসবি, এক একটি করে পাতা নিয়ে চলে যাবি। তবে আজকের খেলা হলো, যার হাতে ওই ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে আজকের খেলার চোর। তার কাজ কি হবে বাবা? সে আমাদের সবাইকে কাঁধে করে এই ভান্ডির বন থেকে বংশীবটের তলা পর্যন্ত নিয়ে যাবে। বলে বাহ, দারুণ খেলা, এই খেলা তো আগে কোনোদিন খেলি নাই। এইবার কি করেছে মা? ভগবান কৃষ্ণ একটি পাতার মধ্যে ছিদ্র করে দিয়েছেন, দিয়ে অন্যান্য পাতার মধ্যে মিশিয়ে দিয়ে পাতা ধরে দাঁড়িয়ে আছেন। আর এক একজন করে সখা আসছেন আর একটি করে পাতা নিয়ে চলে যাচ্ছেন বাবা। প্রথমে শ্রীরাম এসে একটা পাতা নিয়ে চলে গেল, তারপরে মধুমঙ্গল একটি পাতা নিয়ে চলে গেল, তারপরে বরদাদা বলরাম এসে একটি পাতা নিয়ে চলে গেল। ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে শ্রীরাম, তোর পাতা কেমন? বলে, হ্যাঁ রে কানাই, আমার পাতা ভালো, আমার পাতা ছেঁড়া নাই। ও বরদাদা বলরাম, তোমার পাতা কেমন? বলে, আমার পাতাও ভালো, আমার পাতাও ছেঁড়া নাই। হ্যাঁ রে মধুমঙ্গল, তোর পাতা কেমন? বলে, আমার পাতাও ভালো। তাহলে ছেঁড়া পাতাটা গেল কই? সবার পাতাই তো ভালো, ছেঁড়া পাতা কই? সবার পাতা দেখে বেড়াচ্ছে, ভগবানের নিজের পাতার কোনো হুঁশ নাই বাবা। বলে, কানাই, আমাদের সবার পাতা তো ভালো, কই তোর পাতাটা একবার দেখা দেখি। ভগবানের হাতে একখানি পাতা পড়ে আছে, ভগবান তুলে নিয়ে দেখছেন যে ভগবানের হাতে ওই ছেঁড়া পাতাটি পড়ে আছে। ভগবান পাতাটি বক্ষে জড়িয়ে ধরে মনে করল, আজ আমার বহুদিনের আশা পূরণ হবে, আমি ভক্তকে কাঁধে করে বৃন্দাবন পরিক্রমা করব। সুদামারে লইয়া কাঁধে, আর সুদামারে লইয়া কাঁধে, আজ চলিতে লাগিলা, আজ সুদামারে লইয়া কাঁধে, চলিতে লাগিলা। আবার পত্র আম্র বৃক্ষ তলে আসি দাঁড়াইলা, পত্র বৃক্ষ তলে আজ আসি দাঁড়াইলা। একবার দাঁড়া রে দাঁড়া রে কানাই দাঁড়া রে, দাঁড়া রে, বডি পাকা পাকা আম ফুলেছে, দাঁড়া রে। ওই দেখ পাকা পাকা আম ফুলেছে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, বডি পাকা পাকা আম ফুলেছে, এই না বৃন্দাবন মাঝে, পাকা পাকা আম ফুলেছে, বলি এই না মধুর বৃন্দাবনে, পাকা পাকা আম ফুলেছে, বলি এই না বৃন্দাবন মাঝে, পাকা পাকা আম ফুলেছে, বলি এই না মধুর বৃন্দাবন
বলছে কানাই একটু দাঁড়া রে দাঁড়া রে। শ্রীরামকে কাঁধে নিয়েছে কি করে মা? এইভাবে, একটি চরণ সামনে আর একটি চরণ পেছনে, ঠিক এইভাবে কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে ভগবান কৃষ্ণ আজকে খুব দ্রুত যাচ্ছে, খুব দ্রুত যাচ্ছে। আজকে শ্রীরাম গোবিন্দের কাঁধে আর বসে থাকতে পারছে না। শ্রীরাম বলে, হ্যাঁ রে কানাই, আমি যে আর বসে থাকতে পারছি না, তুই একটু ধীরে ধীরে চল ভাই, না হলে আমি যে পড়ে যাব, আমি যে পড়ে যাব, তোর কাঁধের উপরে বসে থাকতে পারছি না। ভগবান কৃষ্ণ বলে, ওরে শ্রীরাম, তুই আমার কাঁধে চেপে আছিস, তুই আমাকে ধরে আছিস, তবু তোর পড়বার ভয়। ভালো করে চেয়ে দেখ, এই জগতে যে আমাকে ধরে তার তবু পড়বার ভয় থাকে, কিন্তু আমি যাকে ধরি তাকে কোনোদিন পড়তে দিই না। তাই শ্রীরাম, একবার ভালো করে চেয়ে দেখ, শুধু তুই আমাকে ধরে নেই, আমিও তোকে শক্ত করে ধরে নিয়েছি। তাই হ্যাঁ রে, তোর একটি চরণ কেন আমার বক্ষে দিয়েছে, তোর একটি চরণ কেন আমার বক্ষে দিয়েছে, সুদামার আরেকটি চরণ সামনে থেকে পেছন থেকে সামনে ঘুরিয়ে দে। ভগবান কি করে জানো, সুদামার যোগ চরণ গোবিন্দ সেবা করে। সুদামার যুগল চরণ গোবিন্দ